মজা পেয়েছে নাকি? স্কোপ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে পার্কস্ট্রিটে? হ্যাঁ কি এগুলো? কি সব কি হচ্ছে এগুলো? হ্যাঁ এটা কি নতুন হয়েছে নাকি? নতুন ডেভেলপমেন্ট এই সব কি হচ্ছে? এই কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? আপনারা কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ তো এখানে এসেছেন কেন? হ্যাঁ কলকাতায় কেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্কোপ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে পার্কস্ট্রিটে? হ্যাঁ কোথায় থাকেন আপনারা? এগুলো কি? কি এগুলো? কি সব কি হচ্ছে এগুলো? হ্যাঁ এটা কি নতুন হয়েছে নাকি? নতুন ডেভেলপমেন্ট এই সব কি হচ্ছে? এই কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? কি হচ্ছে এগুলো? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি বানানোর? সংসার পাতার? আপনারা কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ তো এখানে এসেছেন কেন? হ্যাঁ শহরে একটা নিয়ম আছে, এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান, আপনারা কেন দেখেন এগুলো? আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? নমস্কার বন্ধুরা, মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালের ওই ফুটপাথের দুধ গরম করার ব্যাপারটা আপনারা জেনেছেন অনেক আগেই। আমি যেটা বলতে বসেছি, মাননীয় মন্ত্রীর গোলমালটা কোথায় হলো? ফুটপাথে দুধ গরম আইনসম্মত নয়, এটা ঠিক কথাই, সকলেই বলবেন যে এটা আইনসম্মত নয়। কিন্তু মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি সৎ উদ্দেশ্য নিয়েই কাজটা করতে গিয়েছিলেন এবং তৎপরতাও যথেষ্ট দেখাচ্ছেন। মুশকিলটা হচ্ছে তার কণ্ঠস্বরটা একটু তীক্ষ্ণ, তাকে নরম গলায় কথা বলতে কেউ হয়তো বলেনি, কোনোদিনই হয়তো বলেনি। আর রাজনীতি করছেন বটে, কিন্তু রাজনীতিটাও কেউ ঠিকঠাক শেখায়নি। রাজনীতি কিন্তু নিছক একটা নেতাগিরি করা নয়, রাজনীতি অনেক গভীর অর্থ আছে। অর্থাৎ রাজনীতির মূল যেটা বৈশিষ্ট্য, যে আমি মনে যেটা ভাবি আর মুখে যেটা বলি দুটোর মধ্যে বিস্তর ফারাক থাকে, এটা হচ্ছে রাজনীতির বৈশিষ্ট্য। আমি মুখে অত্যন্ত নরমভাবে কথাটা বলবো, কিন্তু পিছনে এমন একটা অর্ডার দেব যে অর্ডারে তছনছ কাণ্ড ঘটে যাবে। এইভাবেই রাজনীতি সাধারণত করা হয়। মন্ত্রী কথাটা সোজাভাবেই বলতে গেলেন, তার যেটা ভুল হলো সেটা হচ্ছে অত্যন্ত চড়া গলায় কথাটা বললেন, ওইভাবে বলা উচিত হয়নি। আর তিনি বুঝতে পারেননি, খেয়াল রাখেননি, বা খেয়াল রাখা উচিত ছিল, জানা উচিত ছিল। এখন যেমন আপনি আপনার ঘরে ঘরটা পরিষ্কার, আপনি দেখছেন কোথাও পিঁপড়ে টিপড়ে কিচ্ছু নেই, আপনি একটা রসগোল্লা ফেলে রাখুন, বেশিক্ষণ না,
ফেলে একটু বসে থাকবেন, দেখবেন কোথা থেকে পিঁপড়ের দল এসে জড়ো হয়ে গেছে রসগোল্লার চারপাশে। কিভাবে তারা গন্ধ পেল, কিভাবে টের পেল, আপনি বুঝতে পারবেন না। ঠিক এখন সাংবাদিক কুল এত বেশি হয়েছে, একটা করে বুম আর একটা করে মোবাইল, কারো 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 কাছে ভিডিও ক্যামেরা। এত লোক জড়ো হবেন যে আপনি এলাকায় জায়গা দিতে পারবেন না। এটা আপনার জানা উচিত ছিল। তাহলে আপনি যখন কথাটা বলছেন, আপনি একজন মিনিস্টার, মনে রাখবেন, আপনি যখন কথাটা বলছেন তখন সোবারলি যদি বলতেন যে হ্যাঁ গো, তুমি এখানে ফুটপাতের ওপর দুধ গরম করছো কেন? এই ফুটপাতের ওপর তো দুধ গরম করার জায়গা নয়, তুমি এখানে করছো কেন, কেন করতে বাধ্য হচ্ছ, এইভাবে বলতে পারতেন। একই কথা। কোন কথাটা জনমানসে প্রতিক্রিয়া সৃষ্টি করবে এটা অগ্নিমিত্রা পালকে বুঝতে হবে। এইটাই রাজনীতির শিক্ষা। আমি যে শব্দগুলো বলবো, প্রতিটি শব্দ চয়ন করার আগে আমাকে একটু ভেবে নিয়ে বলতে হবে। চচ্চর চচ্চর করে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো বলে গেলে হবে না। ওভাবে রাজনৈতিক কথা বলা হয় না। আপনি বিজু পট্টনায়কের ভাষণ শুনেছেন? একটু শুনে নেবেন। বিজু পট্টনায়ক ভাষণ দেন খুব শান্ত ভঙ্গিতে, একটু শুনে নেবেন। যাই হোক, অগ্নিমিত্রা পালের ত্রুটি আছে বিরাট কিছু, তা কিন্তু নয়, কিন্তু ত্রুটিটা বড় হয়ে দেখা দিল তার ওই টোনটা আর অ্যাটিচিউডটা, এইটা বড় হয়ে দেখা দিল। আর সঙ্গে সঙ্গে বিরোধী দল তো থাকেই, বিজেপি ক্ষমতায় আসাতে অনেকেরই টিকি জ্বলছে। অগ্নিমিত্রা পালকে একটু রাজনৈতিক শিক্ষা শুভেন্দুবাবু হোক বা যাই হোক একটু দেওয়া উচিত। যে মানুষের সাথে কথা বলছেন, এই যে মেয়েটিকে বললেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো, মেয়েটির বিশাল লাভ হয়ে গেল। এই রকম গরিব মানুষ তো সারা ভারতবর্ষে কোটি কোটি ছড়িয়ে রয়েছে। সবাই কি ফুটপাতে এসে দখল করে বসেছে? বসেননি। উনি ফুটপাত দখল করে বসেছেন অন্য রাজ্য থেকে এসে। এই রকম ফুটপাতে যারা আছে দেখবেন বেশিরভাগই অন্য রাজ্যের বাসিন্দা, এসেছেন এখানে শহরে যদি কিছু করে খাওয়া যায়। এইভাবে আপনাদের পুলিশ যে থাকে বা লোকাল যে নেতারা থাকে, লোকজন থাকে বা পরিচিতরাও তো থাকে, যখন এসে বসছে তখনই আপনারা প্রোটেস্ট করেন না কেন? এই অনেক দিন পরে গিয়ে ভেঙে দাও, এ করে দাও, এগুলো করেন কেন? এগুলো বোকামি, রাজনৈতিক ক্ষেত্রে বোকামি। একটু ভাবনা চিন্তা করবেন। পলিটিক্স জিনিসটা অত সহজ নয়। এতে কি হলো, মেয়েটি সেলিব্রিটি হয়ে গেল, শুভেন্দুবাবুকে ছুটতে হলো। কেন না, বিরোধী দলের প্রচারকে মোকাবিলা করার জন্য। মমতা ব্যানার্জি বলে ফেললেন আমি ওর দায়িত্ব নিলাম। ইস্যু তো পশ্চিমবঙ্গের জনগণ কি জানবে যে যাকে অগ্নিমিত্রা বকাঝকা করলেন, তুলে দিতে চাইলেন, তাকে মমতা ব্যানার্জি জায়গা দিলেন। তার মানে মমতা ব্যানার্জি কত ভালো, এইটা তিনি বোঝাতে চাইলেন। কিন্তু আদতে তা নয়। সেটা কিছু লোক হয়তো বোঝেন ঠিকই, কিন্তু মনে রাখবেন এখানে আমজনতার সংখ্যা এত বেশি, যদি ভোট করেন তাহলে আমজনতার ভোটে জিতে যাবে সেই লোক যে লোক আমজনতার পক্ষে থাকে। আপনি বুদ্ধিমান লোকজনের পক্ষে থাকতে গেলে কিন্তু আপনি ভোটে জিততে পারবেন না। বুদ্ধিমান লোকজনের সংখ্যা কিন্তু কম। তা একে আপনি সেলিব্রিটি করলেন, সেজন্য আপনাকে উনি ধন্যবাদ জানাবেন। মুখ্যমন্ত্রী তাকে থাকার জায়গার ব্যবস্থা করেছেন, করে দেবেন বলেছেন, সেটাও ওনার বিরাট বিরাট পাওনা। নামটি রশিদা, ভুলবেন না। রাজনৈতিক ইস্যু হতে সময় বেশি লাগে না। ছিলেন সীতা, হলেন রশিদা। এখন খ্যাতির শীর্ষে।
তাহলে আপনি যদি কলকাতা ঘোরেন, এই রকম দরিদ্র মানুষ অসংখ্য আছে। আপনি যদি প্রত্যেকটি লোককে ওরমভাবে তুলতে চান, আপনি নিজে গিয়ে তুলতে গেলেনই বা কেন? এই যে অতি সক্রিয়তা, এটা কিন্তু আপনার উচ্ছ্বাসেরই প্রকাশ। এই উচ্ছ্বাসের প্রকাশটা বোধহয় না করলেই ভালো হতো। আপনি পুলিশ দিয়েও কাজটা করাতে পারতেন, যে এদেরকে এই যে রাস্তার উপর যারা বসে রয়েছে এদেরকে সরিয়ে নিয়ে ব্যবস্থা করো, একটু পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করো, বলতে পারতেন। আপনি মেয়েটিকে একটা রাজনৈতিক ইস্যু বানিয়ে ফেললেন, মেয়েটিকে সেলিব্রিটি করলেন। এবার অন্যরা যারা আছে ফুটপাতের উপরে অনেকজন থাকে, সেই লোকগুলো সকলেই চাইবে যে আপনি প্রত্যেককে গিয়ে মুখজামটা দিন, আর তারাও সেলিব্রিটি হয়ে যাক। এই ভুলটা করবেন না। রাজনীতি করলে ঠিকঠাকভাবে করার চেষ্টা করুন। রাজনীতি জিনিসটা সহজ নয়। আমি এই জ্ঞানটা দিচ্ছি বলে কিছু মনে করবেন না। আমি একজন বরিষ্ঠ নাগরিক, আপনার হয়তো প্রায় পিতৃতুল্যই হব, সেজন্য রাগ করবেন না। এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ছিলে বলে।